এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আপনাদের একটি কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমি দিতে চলেছি। 2010 ফার্স্ট এসএলএসটি মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি পরীক্ষাকে নিয়ে কেন্দ্র করে এখানে আমরা জানি যে 73,900 ক্যান্ডিডেটের আবার নতুন রিটেন এক্সাম দিতে হবে 1 সেপ্টেম্বর। তো সেই যারা অ্যাডমিট তুলতে পারছেন না বা পরীক্ষা কবে কিভাবে হবে, কোথায় ভেন্যু, অ্যাডমিট কিভাবে পাবেন, বা আপনার পরীক্ষার্থীদের জন্য কিছু কিছু নির্দেশাবলী সেগুলো অবশ্যই মানতে হবে, নাহলে আপনার ক্যান্ডিডেট পদ বাতিল হতে পারে। এই সমস্ত সম্পর্কে আর অ্যাডমিটের কোন অংশ জমা দিয়ে আসবেন, সেই সমস্ত বিস্তারিত একটি তথ্য আপনাদের সম্পর্কে আমি দিতে চলেছি। দেখুন, প্রথমেই দেখুন, এই হচ্ছে একটা অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ডটা দেখতে পাচ্ছেন আপনারা। এই অ্যাডমিট কার্ডের এই অংশটা দেখুন আপনাকে জমা করে আসতে হবে। দিস পোর্শন মাস্ট বি হ্যান্ডেড ওভার টু দ্য ইনভিজিলেটর। এখান থেকে টিয়ার অফ হেয়ার এখান থেকে কেটে আপনার এটা কিন্তু জমা করে আসতে হবে। ওই আপনার এটা জমা করে আসতে হবে অবশ্যই। আপনার ইনভিজিলেটর যে থাকবেন ওনার কাছে জমা করে আসতে হবে। এবার দেখুন, যেটা আপনাদেরকে আমি বলতে চাইছি যে এই পরীক্ষায় যারা অ্যাডমিট হারিয়ে ফেলেছেন তারা অ্যাডমিট কিভাবে পাবেন। দেখুন, যে সমস্ত ক্যান্ডিডেটের অ্যাডমিট আপনাদের বাইপোস্টে অ্যাডমিট বাড়িতে আসছে, যেটা আপনাদের উপরেই দেখালাম এক্ষুনি, অ্যাডমিটের দুটো খণ্ড থাকছে, উপরের খণ্ড আর নিচের খণ্ডটা আপনার ইনভিজিলেটরের কাছে দিয়ে আসতে হবে। আর আপনার আরেকটা জিনিস আপনারা দেখেছেন যে উপরের খণ্ডটা আপনি আবার বাড়ি নিয়ে আসতে পারবেন। আরেকটা জিনিস আপনাদের আমি মনে করিয়ে দিই যে যারা অ্যাডমিট তুলতে পারছেন না তারা অবশ্যই আপনারা বারবার চেষ্টা করুন, আপনারা অবশ্যই অ্যাডমিট তুলতে পারবেন। আর অনেক দিনের প্রসেসিং, তো কখনো সার্ভারের প্রবলেম থাকে, বা আপনাদের রিসেট করে আবার করুন, বা আপনাদের জন্ম তারিখ বা যে রেজিস্ট্রেশন আইডি সেটা সঠিকভাবে আপলোড করুন। আপনারা একটু ট্রাই করলে পারবেন, কারণ পরীক্ষা মোটামুটি এখনও 10-12 দিন দেরি আছে। আর যারা এখনও ডকুমেন্টস আপলোড করেননি 25 তারিখের মধ্যে অবশ্যই মনে করে ডকুমেন্টস আপলোড করুন। আপনাদের বাড়িতে নোটিশ আসছে, সেই নোটিশের সঙ্গে একটা করে 25 তারিখের মধ্যে যে ডকুমেন্টস আপলোড করতে হবে সেই নোটিশ আসছে। আর বাড়িতে আবার কারোর অ্যাডমিটও চলে আসছে একসঙ্গে এই দুটো তিনটে জিনিস কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে। তো এবার আপনারা অ্যাডমিট যে দোকান থেকে না তুলতে পারেন, এই অ্যাডমিট নিয়েও আপনারা পরীক্ষা দিতে যাবেন। আর যারা এই নোটিশে, যাদের বাড়িতে কোনো নোটিশ আসছে না বা চিঠি আসছে না, তাদেরকে অবশ্যই কিন্তু অ্যাডমিট তুলতে হবে। এখন রিটেন এক্সাম কত নম্বরে হবে, কিভাবে হবে, কেন আপনার ক্যান্ডিডেচার যেন বাতিল না হয়, সেই সমস্ত, বা পরীক্ষার দিন কী করবেন সেই সমস্ত একটু বিস্তারিত জানুন। দেখুন, ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি লিখিত পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশিকা বলা হচ্ছে। অ্যাডমিট কার্ডটি ভালো করে পড়ুন, কোনো রকম অসঙ্গতি মনে হলে তৎক্ষণাৎ কমিশনের নজরে আনুন। আপনার অ্যাডমিট কার্ডে আরেকটা জিনিস আপনাদের বলে দিই, যারা অ্যাডমিট কার্ড যাদের বাড়ি আসছে না, বা অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারছেন না, অবশ্যই 25 তারিখের পরে আপনারা কিন্তু কমিশনারের দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন। সেখানে একটা বিধি ব্যবস্থা হবে, বা আপনার যদি কোনো ডিসপুট থাকে, বা কমিশন একটা ফোন নম্বর বা ইমেল আইডি দিয়েছেন, সেই ইমেল আইডি বা ফোন নম্বরে কিন্তু আপনি যোগাযোগ করে সেই সমস্যার সমাধান করতে পারেন। এখন ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি লিখিত পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা কী আছে দেখুন। অ্যাডমিট কার্ডটা ভালো করে পড়ুন, অসঙ্গতি বোধ করলে কমিশনের নজরে আনুন। অ্যাডমিট কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা 1/9/24 রবিবার বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত 60 মিনিট, মানে 1 ঘন্টায় পরীক্ষাটি সম্পন্ন হবে। পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করুন। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষার হল খোলা হবে। পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা আগে আপনি পরীক্ষার হলে পৌঁছে যান, এবং যে রুমে আপনাকে 30 মিনিট আগে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে বরাদ্দকৃত আসন গ্রহণ করুন। পরীক্ষা শুরুর 5 মিনিট আগে প্রশ্ন উত্তর পুস্তিকা বিতরণ করা হবে। তাহলে 5 মিনিট আগে প্রশ্ন উত্তর পুস্তিকা বিতরণ করা হবে। যেহেতু এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন, আপনাকে ওএমআর শিট দেওয়া হবে, একটি প্রশ্ন দেওয়া হবে। প্রার্থীর সমস্ত বিবরণ, যেমন প্রশ্নের উত্তরপত্রে তার নাম, পরীক্ষা কেন্দ্রের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর এবং অন্যান্য সমস্ত বিবরণ পূরণ করে নিজে সই করবেন, এবং পরিদর্শক তা যাচাই করে নিজে সই করবেন, এবং ইনভিজিলেটর প্রত্যেকটা জায়গায় সই করবে। আর একটা জিনিস দেখুন, আপনাদের এই অ্যাডমিটের এরকম সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর এটা অবশ্যই করিয়ে নেবেন। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এটাও আপনারা করে নেবেন। এখানে
অ্যাফিক্স ইওর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ হেয়ার। আপনারা অবশ্যই একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যাবেন। এই যেমন একটা ফটো মারা আছে ওইরকম আরেকটা ফটো এখানে মারতে হবে। সিগনেচার অফ ইনভিজিলেটার, ইনভিজিলেটারের সিগনেচার এখানে করাবেন। আর যেটা আপনার ইনভিজিলেটার নিয়ে নেবেন সেটাই কিন্তু ফটো মারতে হবে, আবশ্যিক ফটো মারা, সেই জন্য অবশ্যই সঙ্গে করে একটা ফটো নিয়ে যাবেন। এবার আসি আমরা যেখানে কথা বলছিলাম, প্রশ্ন উত্তর পুস্তিকার ভিতরে নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও কোনো রকম চিহ্ন, প্রার্থীর নাম বা স্বাক্ষর করা যাবে না, যার দ্বারা তাকে চিহ্নিত করা যায়। এই নির্দেশাবলী লঙ্ঘন করলে তার প্রার্থীপদ বাতিল হতে পারে। আপনাকে কি বলছিলাম, আপনার প্রার্থীপদ বাতিল হতে পারে। তো এই যে কথাগুলো এখানে বলা হয়েছে, এইগুলো যদি আপনি সীমাগুলো লঙ্ঘন করেন তাহলে আপনার প্রার্থীপদ কিন্তু বাতিল হয়ে যাবে। পরীক্ষার্থীরা বেলা 12টার সময় বেল বাজালে প্রশ্ন উত্তর পুস্তিকা খুলবে। এবার ভীষণ একটা হাইলাইটিং ম্যাটার, যেটা হলো পরীক্ষা কত নম্বরের, 15 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টা টাইম। এটা অনেকে মনে করছে লেখা দেবে, কিন্তু না। 2010 সালে যখন পরীক্ষা হয়েছিল তখন কিন্তু এমসিকিউ ছিল। সেই 11 সালে সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু গেজেট আবার এমসিকিউ থাকবে। সেই এমসিকিউ কটা থাকবে, সাধারণ ইংরেজিতে থাকবে 8 মার্কস আর পাটিগণিতে থাকবে 7 মার্কস। টোটাল 30টি কোশ্চেন থাকে, হাফ নাম্বার করে একটা একটা। দুটি বিশেষ আলাদাভাবে যোগ্যতা অর্জন করতে হবে। মানে এই মার্কসের মধ্যে একটা যোগ্যতা অর্জন মার্কস আপনাকে করতে হবে। 8-এর মধ্যে মিনিমাম 40% কি 7-এর মধ্যে মিনিমাম 40% আপনাকে কিন্তু ক্রস করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার্থীদের পরীক্ষা হল কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না, এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাদের পরীক্ষা হল রুম থেকে বের হতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু হয়ে গেলে কোনো পরীক্ষার্থীকে আর ঢুকতে দেওয়া হবে না। সেই জন্য আপনার টাইম মতো কিন্তু পৌঁছে যাবেন, 10টা থেকে 11টার মধ্যে ওখানে কিন্তু পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন, যেহেতু 12টা থেকে আমার পরীক্ষা। যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন বা পরীক্ষা শেষ হওয়ার পরে প্রশ্ন উত্তর পুস্তিকা পরীক্ষার হলে বাইরে নিয়ে যায়, তাহলে তার প্রার্থীপদ বাতিল করা হবে। আপনি যদি প্রশ্ন নিয়ে বাইরে আসেন, তার মানে আপনাকে প্রশ্ন দেওয়া হবে না, তাহলে আপনার প্রার্থীপদ বাতিল হয়ে যাবে, পরীক্ষা বাতিল। পরীক্ষার্থীরা পরীক্ষা হলের ভিতরে শুধুমাত্র এইগুলি নিয়ে যেতে পারবেন: গ্রুপ ডি লিখিত পরীক্ষার জন্য ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি এর অ্যাডমিট কার্ড, আধার কার্ড, সাম্প্রতিক রঙিন ছবি এবং কালো বল পয়েন্ট পেন, এইগুলো আপনি নিয়ে যেতে পারবেন। আর ইলেকট্রিক্যাল গ্যাজেট যেগুলো আপনি নিয়ে যেতে পারবেন না। পরীক্ষার্থীরা পরীক্ষা প্রাঙ্গণের ভিতরে এইগুলি নিয়ে যেতে পারবেন না। ব্যাগ, হ্যান্ডব্যাগ, পার্স, মোবাইল ফোন বন্ধ করা থাকলেও নিয়ে যেতে পারবেন না। পেজার, ট্যাব, ল্যাপটপ, হেডফোন, ক্যালকুলেটর, যে কোনো ধরনের ইলেকট্রিক, সায়েন্টিফিক ঘড়ি, ডিজিটাল ঘড়ি, স্মার্ট ঘড়ি, ব্লুটুথ ডিভাইস, কোনো আইটি গ্যাজেট, অন্য কোনো ইলেকট্রনিক সরঞ্জাম বা যোগাযোগ ডিভাইস, পেন ড্রাইভ, মাইক্রোচিপ, এসডি কার্ড, হার্ড ড্রাইভ, লক, টেবিল, জ্যামিতি, পেন্সিল বক্স, যে কোনো ধরনের কাগজ, স্টেশনারি, টেক্সচুয়াল উপাদান, মুদ্রিত বা লিখিত, খাওয়ার সামগ্রী, লাইটার, ম্যাচ বক্স ইত্যাদি। এই নির্দেশাবলী যে কোনো একটি লঙ্ঘন করলে ভবিষ্যতে পরীক্ষা থেকে নিষেধাজ্ঞা এবং পুলিশের কাছে এফআইআর দায়ের সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। পুলিশের কাছে এফআইআর পর্যন্ত হতে পারে, পুলিশকে আপনাকে ধরতেও পারে। এরকম একটা ব্যবস্থা বা পরীক্ষা বাতিল হবে বলে বলা যায়। কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলে কোনো অনিয়ম করলে সেই পরীক্ষাকে অযোগ্য বলে বিবেচিত করা হবে। আপনি যদি কোনো অনিয়ম করেন, আপনারও ক্যান্ডিডেটের পদ বাতিল হবে। তাহলে এই হচ্ছে বিস্তারিত। আপনি এইগুলো মানলেই কিন্তু আপনি সঠিকভাবে পরীক্ষা দিতে পারবেন। এই হলো আজকের আমার গ্রুপ ডি মাদ্রাসা ফার্স্ট এসএলএসটি সতর্কবার্তা। আপনার কোন কোন দিকে অবলম্বন করে প্রার্থীপদ বাতিল হবে না, বা আপনি পরীক্ষাটি সঠিকভাবে দিতে পারবেন। আর পরীক্ষার হলে গিয়ে আপনি কী কী কাজ করবেন সেইগুলো এখানে দেওয়া হলো। অবশ্যই পড়াশোনা করুন। আর একটু বলে দিই, সিলেবাসের যে 8 নম্বর ইংরাজি, 7 নম্বর অঙ্ক, এবং অঙ্কর মধ্যে যে ক্লাস 8 পর্যন্ত যে জেনারেল ম্যাথগুলো, অনুপাত, সমানুপাত, লাভ ক্ষতি, শতকরা, নাম্বার সিস্টেম, কিছু কিছু সরল অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো আপনারা কিন্তু দেখে যেতে পারেন। আর ইংরেজির জন্য আমি অবশ্যই বলবো সিনোনিমস, অ্যান্টোনিমস, ফিলিং দ্য ব্যালান্স, আর্টিকেল, প্রিপোজিশন, ডিরেক্ট ফর্ম, ইনডিরেক্ট ফর্ম, ভয়েস চেঞ্জ, এই সমস্তগুলো কিন্তু ন্যারেশন, যেটা ডিরেক্ট ইনডিরেক্ট বললাম, এই সমস্ত ম্যাটারগুলো কিন্তু যেগুলো সহজ, এইগুলো আপনারা দেখে নেবেন। বা পার্টস অফ স্পিচ, যে 8টি পার্টস অফ স্পিচ আছে, আপনারাও কিন্তু এইগুলো দেখে নেবেন, তাহলে আপনাদেরই কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর একটা জিনিস, যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে, আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। আমি আপনাদের উত্তর দিয়ে দেবো, বা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, বা নতুন কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদের সেই আপডেটটা দিয়ে আপনাদের আমি সহযোগিতা করব। ধন্যবাদ আজকের মতো।